আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস ভিডিও চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই মহান আল্লাহর কৃপায় শারীরিকভাবে ভালো আছেন। তবে দুঃখজনক হলো সত্য, একটি রক্তঝরা মার্কেট আমরা আজকে উপভোগ করলাম, যা আমরা কখনোই আশা করিনি। অনাকাঙ্ক্ষিতভাবে মার্কেট নিম্নের দিকে ধাবিত হচ্ছে। এটার কারণ আপনারা সবাই দেখেছেন। আমরা সাধারণ বিনিয়োগকারী হয়ে গেছে এখন বলির পাঠা। যে যেভাবে পারছে আমাদের উপর দিয়ে স্টিম রুলার চালিয়ে যাচ্ছে। মধ্যেখানে আমরা কোনো কুল কিনারা না পেয়ে ছুটোছুটি করছি। মার্কেট এমন একটা অবস্থানে এসে গেছে, এখান থেকে না পারছে উঠতে, না পারছে পড়তে। কিন্তু এখন যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, এখন বিনিয়োগকারীদের পুঁজি রক্ষা করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমি সবসময় আপনাদেরকে আশ্বাস দিয়ে আসতেছি যে এই জোনটি আমাদের জন্য অত্যন্ত একটি সেন্সিটিভ, একটি সাইডওয়েজ মুভমেন্ট জোনের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে যদি আমরা স্লিপ করি তাহলে আমাদের মার্কেটের বড় পতন হবে এবং এখান থেকে উঠলে আমরা ভালো একটা মার্কেট দেখতে পাবো। বেশ কদিন ধরে মার্কেট সাইডওয়েজ মধ্যে ঘোরাঘুরি করছে, কিন্তু আমরা গতকাল এবং আজকে বেশ কিছু নিউজ আমরা প্রকাশ হতে দেখেছি, যার কারণে আমাদের মার্কেট দ্রুত নিচের দিকে চলে যাচ্ছে। গতকাল আমরা একটা নিউজ দেখলাম, 22টি ব্রোকারেজ লেনদেন বন্ধ। এটা অত্যন্ত দুঃখজনক। এতগুলো ব্রোকার থেকে যদি লেনদেন না হয় তাহলে মার্কেট সামনে কিভাবে এগিয়ে যাবে। আজকে দেখলাম যে চেয়ারম্যান মহোদয় একটি নিউজে বলছেন, আমরা সেখানে একটু দেখলাম যে যারা অনিয়ম এবং কারসাজি করছে তাদের ফৌজদারি মামলা হবে তাদের নামে। তাদের জরিমানা ছাড়াও তাদের নামে ফৌজদারি মামলা হওয়ার একটি কথা চেয়ারম্যান সাহেব বলেছেন, একটি নিউজে দেখলাম। তো আসলে পৃথিবীর যে কোনো বাজারে আপনি যদি দেখেন তাহলে গ্যামলিং, বড় বড় বিনিয়োগকারী, ব্যাংক, বড় বড় ফান্ড যাদের স্মার্ট মানি যাদেরকে আমরা বলি, তারা যদি মার্কেটে না আসে কোনো মার্কেট সামনের দিকে এগিয়ে যাবে না। মার্কেটকে সামনে নিতে হলে কম বেশি গ্যামলিং হবে, এটাই স্বাভাবিক। সাধারণ বিনিয়োগকারীরা তাদের সাথেই স্রোতের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে। এখন মার্কেট থেকে যদি বড় বড় বিনিয়োগকারী মুখ ঘুরিয়ে নেয়, বড় বড় বিনিয়োগকারী যদি বড় বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে থাকে, তাহলে মার্কেট কখনই সামনের দিকে যাবে না। এটা বড় একটা চ্যালেঞ্জের মুখে আমরা দাঁড়িয়েছি। তো সব কিছুরই শেষ আছে। জানি না আমাদের কমিশন মহোদয়রা যারা আছেন তাদের চিন্তাধারা কোন দিকে। আমাদের থেকে তারা অনেক ভালো বোঝেন, অনেক জ্ঞানী, অনেক বিষয়ে তারা অভিজ্ঞ। তো এই মুহূর্তে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। এই ছাড়া আর কোনো সান্ত্বনা আমার জানা নেই। বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত একটি বাজে প্রেক্ষাপট বলে আমি মনে করি। এখন পুঁজি বাঁচিয়ে রাখাটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যেভাবে মার্কেট নিম্নের দিকে আসতেছে, এই সাপোর্টটা যদি ভেঙে যায় মার্কেটে আরও 1-1.5 পয়েন্ট মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা আছে। আমি আপনাদের গতকালকে বলেছিলাম যে 5769 প্লাস মাইনাস আমাদের মার্কেট একটি বড় সাপোর্ট আছে। আমরা দিনের শুরুতেই মার্কেটের প্রায় 56 পয়েন্ট প্লাস হতে দেখেছি। দিন শেষে আমরা যদি বলি 100 পয়েন্ট মাইনাস হয়ে গেছে মার্কেট থেকে আজকে। এটা অত্যন্ত দুঃখজনক। মানে বলতে হয় যে 30 বছর পরে এসে স্বাধীনতা থেকে খুঁড়ছি সে হায়দারের গানের মতন আমরা এখনও পর্যন্ত স্বাধীনভাবে কোনো কিছু করতে পারছি না। দ্বিধাদ্বন্দ্বের মধ্যে মার্কেট এখনও যেন দাঁড়িয়ে আছে। তাই এই অবস্থানে আমাদের খুবই সতর্ক অবলম্বন করতে হবে। অর্থ যদি থাকে আপনি বিনিয়োগ করে অর্থ ফেরত আনতে পারবেন, কিন্তু অর্থ যদি একবার হারিয়ে যায় তাহলে আপনাকে অনেক কষ্ট করে সে অর্থ ফিরে আনতে হবে। তাই সতর্ক অবলম্বন করবেন।
আমি কোনো প্যানিকের জন্য বলছি না, প্রেক্ষাপট বিবেচনা করে বলছি। প্রেক্ষাপট যদি এখান থেকে বদলে যায়, বিনিয়োগ করলে শর্ট টাইমে আবার প্রফিট করা সম্ভব হবে। তবে এই প্রেক্ষাপট যদি চলমান থাকে তাহলে পুঁজি রক্ষা করা বড় দুষ্কর হয়ে যাবে। যাই হোক, এখন আর বেশি কথা কারোর শুনতে ভালো লাগবে না। সবারই মন খারাপ আজকের মার্কেটের পরিস্থিতি দেখে। আমারই মন খারাপ হয়ে গেছে। আসলে ভিডিও দেওয়ার মতো মন মানসিকতা নেই। অনেকেই রিকোয়েস্ট করেন, অনেকেই প্রত্যাশা করেন আমার ভিডিওর। সেই অর্থে খুবই সংক্ষিপ্তভাবে মার্কেটের বর্তমান অবস্থানটা বলে ভিডিও শেষ করব। চলুন আমরা আর কথা না বাড়ি সরাসরি দেখি মার্কেটের কী কী পরিবর্তন ঘটেছে এবং টেকনিক্যাল টুলসগুলো কী বলছে, আমরা দেখি ভিডিওটি শেষ করব। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা দেখতে পাচ্ছি 75টি শেয়ার পজিটিভ হয়েছে, 262টি শেয়ার নেগেটিভ, 47টি শেয়ারে কোনো পরিবর্তন না হয়ে 40 পয়েন্ট মাইনাস করে 5773 মার্কেট অবস্থান করছে। গতকালকে আমরা দেখেছিলাম 53টি শেয়ার পজিটিভ, আজকে 75টি। দিনের কোনো এক সময় মার্কেট চমৎকার একটি মুভমেন্ট দেখিয়েছিল। আমরা মনে করেছিলাম মার্কেটে আজকে মারুবুজি ক্যান্ডেল ক্রিয়েট করবে, কিন্তু হঠাৎ করে কোথা থেকে কি হয়ে গেল, মার্কেট হাই থেকে যদি লো ধরি প্রায় 100 মাইনাস হয়ে গেছে। তো যাই হোক, এর মধ্যেই আমাদের টিকে থাকতে হবে। এবং দিন শেষে লেনদেন হয়েছে 998 কোটি, গতকাল ছিল 994 কোটি, অর্থাৎ 4 কোটি বৃদ্ধি পেয়েছে। তেমন কোনো পরিবর্তন এখানে হয় নাই। টপ সেক্টরের মধ্যে আর বলার মতো কিছু নেই। ইন্স্যুরেন্স সেক্টর একটু ভালো করেছিল, আজকে ফুললি নেগেটিভ। যে সেক্টরগুলো দু একদিন ভালো করতেছিল ফুললি সেখান থেকে লিভ নিচ্ছে মানুষ দেখলাম। আজকে টেক্সটাইল, ফার্মা, মিউচুয়াল ফান্ড মোটামুটি কয়েকটা শেয়ার ভালো করেছে, যার কারণে এই 75টি শেয়ার এদের মধ্যে আছে। তাই আর সেক্টরের কথা বলছি না, প্রত্যেকটি সেক্টর নেগেটিভের দিকে দুরবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে। প্রেক্ষাপট না বদলানো পর্যন্ত এর কোনো পরিবর্তন হবে বলে আমি মনে করছি না। তাই সেক্টর নিয়ে আর কথা বলছি না, সরাসরি আমরা প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিকের বর্তমান অবস্থান, সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং অন্য টুলস কী বলছে দেখে ভিডিওটি শেষ করব। দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি একটি বিয়ারিশ ইনভার্টেড হ্যামার। ক্যান্ডেলটির লাইভটা যদি দেখি অত্যন্ত দুঃখজনক। দিনের শুরুতেই পর্যাপ্ত বায়ার এসেছিল, কিন্তু দিনের শেষ পর্যায়ে এসে বায়াররা অত্যন্ত স্ট্রং ভূমিকা আসে এবং যেটুকু প্লাস করেছিল সেটুকু হারিয়ে আরও 40 পয়েন্ট মাইনাস করে দিন শেষে আমরা দেখতে পাচ্ছি 5773 মার্কেট অবস্থান করছে। অর্থাৎ শুরু থেকে হাই থেকে লো যদি আমরা ধরি তাহলে আমাদের মার্কেট টোটালি আমাদের 100 পয়েন্টের মতো মাইনাস করেছে। তো দিনের শেষ পর্যায়ে এসে আমাদের 5769-70 মার্কেট একটি সাপোর্ট ছিল। মার্কেট আজকে লো হয়েছিল 5766। সেখান থেকে মার্কেট কিছু বায়ার আর আসার কারণে আমরা দেখতে পাচ্ছি মার্কেট দিন শেষে 73 যে থেমেছে। অর্থাৎ আমাদের সেই টার্গেট, আমাদের সেই সাপোর্ট ভেঙে নিচে নেমে আসার পরও সেটা উঠে গেছে দিনের শেষে। লাস্টে 15 মিনিটে আমরা দেখতে পেয়েছি। জানি না এই সাপোর্টকে মার্কেট অনার করবে কি না, তবে যে পরিমাণ সেল প্রেশার, সেলাররা অ্যাক্টিভ ভূমিকা আছে, এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে মার্কেটের আগামীকালকে এটা ভেঙে যেতে পারে। তাই এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাবে না। ক্যান্ডেলটি কনফিউশন, এখানে পর্যাপ্ত পরিমাণ বায়ার এবং সেলার প্রতিযোগিত করেছে, তবে যারা সেলার তারাই এখানে স্ট্রং ভূমিকায় এসেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে আগামীকাল এই সাপোর্ট ভেঙে যেতেও পারে। তাই একটু সতর্ক থাকবেন। আমি বারবারই বলছি এই জোনটা অত্যন্ত সেন্সিটিভ, সতর্ক থাকতে হবে। অবস্থানের দিকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি অবস্থানটা ভালো। যেহেতু সেই সাপোর্টকে অনার করেছে, সাপোর্টের মধ্যে দাঁড়িয়ে আছে, নিচে নেমে যে উপরে উঠে গেছে, তাই আমরা ক্যান্ডেলটি নেগেটিভ হলেও কনফিউশনের মধ্যে আছে এবং সাপোর্টটা ভালো। এখন এই জায়গা যদি আগামীকাল অনার করে ভালো কোনো নিউজ আমাদের জন্য আসে তাহলে আমাদের মার্কেট ঘুরবে। তাহলে এই ধরনের খারাপ নিউজ যদি ক্রমান্বয়ে আসতে থাকে তাহলে আমাদের মার্কেটের এই পতন থামানো মুশকিল হয়ে যাবে। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিহেভ মার্কেট করছে। তো সেদিক থেকে সাপোর্ট আমরা ওটাই দেখে রাখবো 5769,
প্লাস মাইনাস থেকে 5803, যেটা আমাদের মার্কেট অলরেডি ভেঙে ফেলেছে, নিচে এখন 5770 প্লাস মাইনাস থাকবে। রেজিস্ট্যান্স নিয়ে আর কথা বলছি না, এই দুরবস্থার মধ্যে আর রেজিস্ট্যান্স খোঁজার দরকার আছে বলে আমি মনে করছি না। যদি মার্কেট ঘুরে যায় তাহলে আমরা রেজিস্ট্যান্স খুঁজব। ভলিউম আমরা দেখতে পাচ্ছি ভলিউমে তেমন কোনো পরিবর্তন হয় নাই, তবে ভলিউমটা নেগেটিভ। এই ধরনের ভলিউমে মার্কেট পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। তো ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী যেহেতু 40 পয়েন্ট মাইনাস হয়ে গেছে, আবার 4 কোটি বৃদ্ধি পেয়েছে, সেদিক থেকে ভলিউম নেগেটিভ, উভয় দিক থেকে নেগেটিভ। এমএসিডি বা হিস্টোগ্রাম যে জায়গাটি আমরা আজকেও দেখতে পাচ্ছি, আরও একটি গাঢ় লাল বার ক্রিয়েট করেছে এবং বড় হয়ে গেছে, বিগত দিনের থেকেও আজকে বড় হয়ে গেছে, অর্থাৎ এখানে প্রচণ্ড সেল প্রেশার হয়েছে, যেখানে আমরা যদি 100 পয়েন্ট মাইনাস হয়ে গেছে, যার কারণে এ ধরনের একটি সিমটম আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে মার্কেটের পরিবর্তন হতে গেলে বড় আকারের বিনিয়োগকারীদের হস্তক্ষেপ আসতে হবে, তা নাহলে এই বারটি হালকা লাল হওয়া সম্ভব নয়। তো সেদিক থেকে টুলসটি সম্পূর্ণ নেগেটিভ এবং সেল প্রেশারের মধ্যে আছে, সেলারাই অ্যাক্টিভ। আরএসআইও খুবই একটি বিপজ্জনের মধ্যে যাচ্ছে, অত্যন্ত ঝুঁকির মধ্যে দাঁড়িয়ে আছে। 40-এর কাছাকাছি চলে এসেছে, 40 থেকে 60 বলেছিলাম স্ট্যান্ডার্ড, 50-এর উপর থেকে ভেঙে আরএসআই সম্পূর্ণ নিচের দিকে মাথা ঝুঁকিয়ে দিয়েছে। 42.84 দেখতে পাচ্ছি। এই স্ট্রং মুভমেন্ট যদি চলমান থাকে তাহলে 30-এর কাছেও আরএসআই যেতে পারে। এখন প্রেক্ষাপট যদি না বদলায় তা আরএসআইও নিচে নেমে যাবে, সেদিক থেকে আরএসআই অত্যন্ত ঝুঁকির মুখে দাঁড়িয়ে আছে। তো এই অবস্থান থেকে আমাদের খুবই সতর্ক অবলম্বন করতে হবে, জেনে বুঝে বিনিয়োগ করতে হবে। আমি বারবার বলি, কারোর কথায় লোভে পড়ে উচ্চ আকাঙ্ক্ষিত উচ্চ লোভনীয় কোনো আইটেমে এখন এন্ট্রি নেওয়া যাবে না, সতর্ক অবলম্বন করতে হবে। প্রেক্ষাপট অত্যন্ত একটি বাজে মুভমেন্টের মধ্যে যাচ্ছে, চারিদিকে নিউজ আবহাওয়াকে অত্যন্ত খারাপ করে দিচ্ছে, তাই সতর্ক অবলম্বন করবেন। তবে একটা কথা মনে রাখবেন, যত রাত গভীর হয় তত দিন কাছে চলে আসে, দুঃখের পরে সুখ চলে আসে। এখন আমাদের এই দুঃখের পরে সুখ কত তাড়াতাড়ি আসবে সেটা এখন দেখার বিষয়। রাত তো আমাদের গভীর হয়েই চলেছে, এখন দিনের আলো কবে ফিরবে সেই প্রত্যাশা আমরা করছি। দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে। আগামীকাল যদি সাপোর্ট ওনারা না করে মার্কেট, তাহলে ভেঙে গেলে আমাদের মার্কেটের নিচেই আরও এই লেভেলে আসার সম্ভাবনা আছে, যেটি আমাদের 5600 লেভেলে মার্কেট যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই একটু সতর্ক অবলম্বন করবেন, দিনের শেষে সিদ্ধান্ত নেবেন। যদি মার্কেট এখান থেকে ভালো একটি মুভ দিয়ে ভালো একটি ক্যান্ডেল করে ভলিউম পেয়ে এই সাপোর্টকে অনার করে বেরিয়ে যায়, তাহলে আমরা ভালো মার্কেট দেখতে পারবো। ক্যান্ডেলটি কনফিউশন, ইনভার্টেড হ্যামার সাপোর্টের কাছে, তাই একটু সতর্ক থাকবেন, দেখে শুনে বিনিয়োগ করবেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।